তারিখ হয়েছে। ক্ষতিপূরণ একই হয়, অন্ধকারে ঘরে নিজেরা ডিসিশন নিয়ে একটা শান্তি কিছু ধরিয়ে দিয়েছে। এমএলএ বলেছিল আমি সব জমি তুলে দেবো, কোথায় সে এমএলএ? তাকে ডাকুন না। জমিটা কি এমএলএ বাবার নাকি? সেটা তো কথা, তুমি চিন্তা করো। মানুষ হাতে টাকা ধরে নিয়েছে, কিন্তু এমএলএ বাবার জমি, বাবার জমি নাকি এমএলএ বাপের? আশ্চর্য, আমাদের সামনে আসতে হবে। এখনো পর্যন্ত একবারও মানুষের কথা বললো না। কারণ তো নিশ্চয় পরিষ্কার, 2013 আইনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার নামে যে ধরনের চাতুরি চলছে এবং যে ধরনের প্রতারণা চলছে মানুষের সঙ্গে, তারই ফসল মানুষ আজ বুঝেছে, আইন বুঝেছে, তার ক্ষতিপূরণ আদায় করার যোগ্যতা অর্জন করেছে। মানুষ সেখানে দাঁড়িয়ে তার ক্ষতিপূরণ আদায় করার জন্য আজকে একেবারে সরাসরি ভিডিওর সঙ্গে এই বসেছে বুঝে নিতে। হ্যাঁ, 2013 আইনে ক্ষতিপূরণ দেওয়ার নামে আর ভণ্ডামি চলছে না। কারণ 13 আইনে ক্ষতিপূরণ যেমন বলছে, আমরা ক্ষতিগ্রস্ত মানুষ, আমাদের 13 আইনেই ক্ষতিপূরণ দিতে হবে। আমাদের দাবি আমডাঙ্গাবাসী 13 আইনে ক্ষতিপূরণ দিতে। হ্যাঁ, এর মাঝখানে অনেকবার বৈঠক হয়েছে, রুদ্রদা বলেছে হ্যাঁ এরপর আমরা নেব না, কিন্তু আবার শুনছি পুনরায় শুনছি আগামী 2 তারিখে কাজ শুরু করবে। তাহলে কি হচ্ছে? তাহলে আমাদের প্রতারণা করছে। হ্যাঁ, কোনো মায়ের সন্তান যদি বাই চান্স ঘটে যায় কারো দুর্ঘটনা, তাহলে কি তারা দিতে পারবে? কোনো মায়ের সন্তান যদি হারিয়ে যায়, আপনি বলুন। আমরা চাইছি সুস্থভাবে আজকে লিখিত, হ্যাঁ, যে 2013 আইন আপনাদের ন্যায্য যেটা অধিকার আছে সেটা দেব, আমরা জমি দিতে ইচ্ছুক। হ্যাঁ, আমরা লিখিত দিতে হবে আজকে, তারপরে পুনরায় কাজ শুরু হবে, সেটা আমরা চাইছি। হ্যাঁ হ্যাঁ, অবস্থান আমরা করবো, আজকে আমরা লিখিত নিয়ে যাব। হ্যাঁ, আমাদের পদক্ষেপ যতক্ষণ না মানবে আমরা আজকে আছি, আমরা এই গেট ছাড়বো না, আমরা আজকে এই গেট ছাড়বো না। অনেকবার দেখছি, আজকে দীর্ঘ 9-10 বছর ঠান্ডা করে 20 জন 5 জন গিয়ে লিখিত এসছে, আবার উল্টে দিয়েছে। হ্যাঁ, কোনোটাই মানছে না। তাহলে আমরা কি করব? আমাদের শেষ অবস্থান তো দেখতে হয়। হ্যাঁ, তার জন্য বিক্ষোভ। আগামী 2 তারিখে কাজ করবে আমরা শুনছি, তাহলে তার আগে তো আমাদের আটকাতে হয়। আমাদের অধিকারটা বুঝে নেওয়ার জন্য আমাদের তৈরি হতে হয়। তো এ কি, আমাদের জমি সর্বশেষ হয়ে যাচ্ছে, আমরা তাই একবারও বলিনি যে জমি দেব না, আমরা জমি দেব। কিন্তু 2013 সালের সেন্ট্রাল গভর্নমেন্ট যে আইন পাস করেছে, সেই আইন অনুযায়ী আমাদের ন্যায্য পয়সাটা দিয়ে আমরা জমি দিতে এক্ষুনি ইচ্ছুক। আমার নাম রশিদুল ইসলাম, আমার বাড়ি রাহানা মৌজায় আমার জমি। আমরা 13 সালের আজ যাচ্ছি, 13 সালের প্যাকেজে যা আছে তাই দিতে হবে। আজকে 12 বছর ধরে আমাদের এই কমিটি চলছে, 12 বছর ধরে আমরা সম্মান দিয়ে গেছি, কিন্তু আজকের আমরা কোনো সম্মান দেবো না, কোনো সম্মান দেবো না। আমাদের বিডিও সাহেবকেও লাগবে, এমএলএকেও লাগবে। এমএলএ চুরি করে এসে মিটিং করে, কেন করে? আমাদের আজকের মিটাবে, আমরা কালকে নিজেরা দাঁড়াইয়া রাস্তা করতে দেব। আমাদের এই যে বাড়ি যাচ্ছে কি আমরা কি আর পাবো এই জায়গা? আমাদের এই বিক্ষোভ আমরা এমনি আসি নাই, আমাদের সম্পদ চলে যাচ্ছে, গার রক্তের জল করা সম্পদ কেনা, এই সম্পদ আমরা কোথায় পাবো? হ্যাঁ, আসবো, ওই জন্যই আমরা আজকের এই আন্দোলন করেছি। আমাদেরটা শুনবো, তারপরে। বাসনা বিশ্বাস, মহাদেবপুর মৌজা। আমাদের যেটা অবস্থান বিক্ষোভ চলছে, আমাদের আজকে বিডিও আমডাঙ্গা একটা বৈঠকে ডেকেছিল, যে বৈঠকের টাইম ছিল 12:30। তানে ডাকার পরে তিনি আমাদের সঙ্গে যে ব্যবহার করছেন, যা কথা বলছেন, যে কথোপকথন হচ্ছে, সেই কথোপকথনের বৈঠকের অস্তিত্ব তিনি রাখছেন। এবং তিনি বিগত দিন যেটা করেছেন আর কি, বৈঠকে যেটা বলা হয় আমাদের তার মিনিংস কপি দেবে এবং বৈঠকে আমাদের একটা কমিটি বানিয়ে এর একটা নিষ্পত্তি করবে। তিনি যা যা বলছেন তার বিরুদ্ধে কাজ করছেন আর কি। আজকেও ঠিক সেরকম একটা পরিস্থিতি হয়েছে। ক্ষতিগ্রস্তরা আজকে অনড় যে উনি আজকে ওনার প্রতিশ্রুতি আমাদের কথা মতো লিখিত আজকে আমরা বুঝে নেব। শুধু তাই না, আমরা ওনার কাছে যেভাবে যে সমস্যা এসেছি তার সমস্যার সঠিক নিষ্পত্তির একটা জায়গা আমরা পরিষ্কার হতে চাইছি। মূল সমস্যাটা 2013 আইনে ক্ষতিপূরণ না দিয়ে আমডাঙ্গায়
অনেক অনেক ধরনের দুর্নীতি হয়েছে, যার কপি ওনার কাছে দিয়েছি। জাতীয় সড়ক সম্প্রসারণে ব্যাপক দুর্নীতি আমডাঙ্গাতে হয়েছে। ক্ষতিপূরণ পাচ্ছি না শুধু না, আমরা 13 আইনে যেমন ক্ষতিপূরণ চাচ্ছি, তেমন ক্ষতিপূরণ দিতে গিয়ে এত বেশি গরমিল, এত বেশি দুর্নীতি, যার কপি আমরা বিভিন্নভাবে তাঁর কাছে দিয়েছি। তিনি সেগুলো ঊর্ধ্বতন কর্তার কাছে দিয়ে নিষ্পত্তি চাবে বটে বলার পরও বসছে, অথচ তার কোনো সুরা হচ্ছে না। আজকে একবার দেখা করেছে, তিনি সবসময় একটা লুকোচুরি খেলার ভাব, 2-3 আসুন, এত বড় একটা 21টা মৌজা নিয়ে যে আন্দোলনে আমাদের বিগত মিটিংয়ে 23 জনকে নিয়ে বসেছিল, আমরা এরকম চাইছি ন্যূনতম 21টা মৌজা 21 জন। ওনার কাছে কথা যে বৈঠক ছোট করো এবং খুব ছোট করে আমরা এটা নিষ্পত্তি করব। যে শাসকের মধ্যে থেকে যে কথাটা বলার কথা ছিল বিধায়কের, যার সাহস পাননি, সেই কথাটার প্রত্যেকটা পয়েন্ট তিনি একটা আধিকারিকের চোখে চোখ রেখে বলেছেন, এর জন্য এনাকে ধন্যবাদ জানাই। শুধু তাই নয়, আমাদের যে বৈঠকের অ্যারেঞ্জ ডিএম অফিসে করেছিল, আমাদের বৈঠকের পক্ষ থেকে এসছিল যে আমডাঙ্গার মাটিতেই ডিএমকে এসে বৈঠক করতে হবে, এই জন্যই করতে হবে। অসংখ্য সমস্যা ডিএম এর প্রতিনিধিরা স্বীকার করেছে যে যার হাতে মূল পাওয়ার তিনি ছাড়া এই সমস্যা মেটা সম্ভব না, এবং এই সমস্যা মেটাতে গেলে তানাকেই কিন্তু ময়দানে নেমে বা বসে মেটাতে হবে। কাজেই চিঠিতে এরকমই লেখা আছে যে তিনি আমাদের সঙ্গে আমডাঙ্গার মাটিতে বসবেন, এবং এই প্রস্তাবটা আমাদের পক্ষ থেকে ভিডিওর মাধ্যম দিয়ে বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে, এবং তার কপি আমার সভাপতিকে দিয়েছেন। তো দীর্ঘক্ষণের আপনাদের যে ফসল, আজকে যে আপনাদের আন্দোলনের ঝাঁজ, সমস্ত ভীতিকে সরিয়ে দিয়ে সময়কে গ্রাহ্য করে আপনারা আপনাদের সময় দিয়ে এতক্ষণ পর্যন্ত যে কাজ করেছেন, নিশ্চিত তার ফসল আমরা পাব। এবং শুধু আমরা কষ্ট পাইনি, শেষে আলোচনার টেবিল থেকে উঠে এসছে, এবং পুলিশ প্রশাসন তার যে রোল সেটা আপনারা বুঝে গেছেন, তার বাইরে পুলিশ প্রশাসন নেই। পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই, তাদেরকে অক্লান্ত পরিশ্রম করে একটা পরিবেশকে শান্ত রেখে আগামীতে এর নিষ্পত্তির দিকে এগোচ্ছে আর কি। ধন্যবাদ সবাইকে। আপনারা 2 তারিখের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে আর জমায়েত হওয়ার প্রয়োজন নেই, আমরা অপেক্ষা আছি। ডিএম সাহেব আমাদের সঙ্গে বসে কবে নিষ্পত্তির দিকে এগোচ্ছে, এবং এখানে আমডাঙ্গার অসংখ্য দলমত নির্বিশেষে মানুষ তারাও চাইছে এই কমিটির হাত ধরে নিষ্পত্তি ঘটুক। Go back video. ধিক্কার video. Go back video. ধিক্কার video. Go back দিয়ে।